হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে করলাম ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে সেরে ডালের বড়ি দিয়ে একটা সবজি রেসিপি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ডাঁটা কাটটা, আলু কাটটা, টমেটো কাটটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ডালের বড়ি করে আমি তেল দিয়ে সেরে একটু হালকা হলুদ দিয়ে ভাজা নিব। তো ভাজা একদম ভালো করে ভাজুম। ভাজা সেরে এখন আমি নামাই নিব। আর ডালের বড়ি দিয়ে আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি রেডি করে লাইছি একটা মশলা। এদিকে লঙ্কার গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে আসা ভালো করে মশলাটা আমি গুলাই নিছি। আর এখানে আমি পাঁচফোড়ন দিয়া তেল তেজপাতা দিয়ে সেরা মশলাটা দিয়ে আমি একদম সম্বার লয়ে লাইছি। আর এখানে মশলার মধ্যে আমি দিয়ে লাইছি আলুগুলি। তো আলুগুলি আমার সিদ্ধ হয়ে যাবে, ভালো করে কষা হয়ে যাবে মশলাটা একসঙ্গে। তো দেখো মশলা থেকে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে লাইছি ডাঁটা দিয়ে আর টমেটোটি। তো ডাঁটা টমেটো আর একটু সিদ্ধ হয়ে ভালো করে মশলাটার সঙ্গে মশলাটা সহকারে কষে যাবে। আর উপর দিয়ে আমি দিয়ালামও ডালের বড়িগুলি। তো এখন আমি বড়িগুলি দিয়ে লাইছি। তো এখন ডালের বড়িগুলি ডাঁটাগুলি সবজি আমার ভালো করে মশলার সঙ্গে কষে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ালামও আমি ঝোলের লেগে জল। তো আমি এখন জল দিয়ে লাইতেছি। তো জলটা আমি অল্পই দিব, বেশি দিতাম না, কারণ এটা মাখা এরকম এটা মাখা গরম ভাতের সাথে খুব খাইতে টেস্ট লাগে। এটা বেশি ঝোল ভাল লাগতো না। তো দেখো আমি এখন ঝোল দিয়ে লাগছি। তো ঝোলে জাল উঠলে এখানে দিয়ালামও আমি একটু ঘি। তো ঘিটা আমি আর দেখাতে পারছি না, তো দুঃখিত বন্ধুরা। তো এদিকে এখন দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। আর দেখো তরকারিটা আমার মাখা খুব সুন্দর হয়ে গেছে। তো এখন বরের লেগা ভাত রেডি করলাম। তো এদিকে লয়ে লেছে গরম গরম ভাত, লেবু আছে, শাক আর আছে সবজি তরকারিটা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।